নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি অভিরূপ ঘোষ পরিচালিত বেপরোয়া মুভির টিজারটা নিয়ে। তো আদ্রিত রায় প্রায় 5 বছর বাদে আবার বড় পর্দায় ফিরছে, তো তার একটা নতুন ছবি আসছে, সম্ভবত এই সেপ্টেম্বর রিলিজ করবে ছবিটা। তো অদ্রিত রায়ের এই নতুন ছবির যে টিজারটা দিয়েছে বেপরোয়া, তো সেইটা নিয়ে আজকে কথা বললো মুভি ম্যাজিক মোমেন্টসে। তো টিজারটা কিরকম হলো? তো টিজারটা কিন্তু খারাপ হয়নি বলবো। প্রথমত একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করা উচিত এবং একটা হিরোকে যেভাবে দেখানো উচিত, তো সেইটা কিন্তু এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে, প্রমিসিং লেগেছে। এই টিজারটা এখানে যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে যে অদ্রিতের ক্যারেক্টারটা একজন ভীষণই প্যাশনেট একজন লাভার। তার একটা সম্পর্ক হয় এবং সেই সম্পর্কটা তারপর একটা ব্রেকআপ হয়ে যায়, এবং ব্রেকআপ হওয়ার পর থেকেই তোমার ও মানে একদম যাকে বলে মেন্টালি খুব যাকে বলে ভেঙে পড়েছে, এবং যাকে বলে নিজের যে তোমার ওপর যে কন্ট্রোলটা থাকে সেই কন্ট্রোলটা তোমার একদমই হারিয়ে ফেলেছে। মানে যেহেতু ক্যারেক্টারটার সাথে এতটাই ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছিল, এবার মেয়েটা যখন দেখবেন টিজারই বলছে তোকে মানে ভালোবাসাটাই আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল, তারপর ও চলে যায়, ব্রেকআপটা হয়ে যায়। অ্যান্ড দেন তারপর কিছু বেশ পাওয়ারফুল মাসি ডায়লগ ব্যবহার করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। যেমন আমার সঙ্গে তুমি মানে আমাকে ঠকিয়েছিস তুই, ক্যারেক্টারটার নাম হচ্ছে রিঙ্কু, যেটা নতুন মেয়ে পাঠ করছে, নাম হচ্ছে আরিয়া। তো মেয়েটারও স্ক্রিন প্রেজেন্সটা খারাপ না, অভিনয় ফার্স্ট সিনেমা করছে আমি বলবো ঠিক আছে, বাট ও মানে অ্যাজ আ স্ক্রিন প্রেজেন্স মানে হিরোইন হিসেবে বলবো ঠিকঠাক, যথেষ্ট ভালো বলবো। আর তোমার তারপর ডায়লগ যেটা আমার খুব ভালো লেগেছে, তোমার আমার ভালোবাসা মরে গেছে তাই শ্রাদ্ধ তো হবে। তো অদ্রিতকে আমি বলবো খুব ভালো লাগছে অদ্রিতের স্ক্রিন প্রেজেন্সটা এই 5 ইয়ার্সে, যেহেতু ও মাঝখানে অনেকগুলো সিরিয়াল করেছে। এছাড়া ও এমনিতে সিনেমা বেশ কয়েকটা করেছিল ওর পর, কিন্তু সেগুলো সাপোর্টিং অ্যাক্টর হিসেবে করেছিল, অ্যাজ আ লিড অ্যাক্টর হিসেবে করেন। যদি আপনারা দেবের পাসওয়ার্ড ছবিটা দেখে থাকেন বা রাজ চক্রবর্তীর পরিণীতের ছবিটাও দেখে থাকেন, তো ওগুলো তো সাপোর্টিং অ্যাক্টরে কাজ করেছিল, অ্যাজ আ লিড অ্যাক্টর না। তো লিড অ্যাক্টর মানে অ্যাজ আ হিরো হিসেবে আবার আফটার 5 ইয়ার্স তোমারও করছে। তো এবার যেরকম ভাবে একটা মানে প্রেজেন্ট করা দরকার একটা হিরোকে, একজন নিউ কামারকে, তো সেটা খুব ভালোভাবে প্রেজেন্ট করছে তোমার অভিরূপ ঘোষ। মানে একটা ক্যারেক্টারটার মানে ওকে এমনি একটু সফট গাই টাইপের লাগে সাধারণত, টিভিতেও যে কটা সিরিয়াল করেছে সেখানেও একটুখানি সফট স্পোকেন, আস্তে আস্তে কথা বলে, নরম প্রকৃতির ছেলে, নরম নেচারের ছেলে, সেই ক্যারেক্টারগুলিও করতো। কিন্তু এবার একটা দেখাচ্ছে খুবই এগ্রেসিভ প্যাশনেট লাভার, এবং সেই প্যাশনেট লাভার যখন একটা মানে কাউকে ভালোবেসে ইমোশনালি তার সাথে এতটাই অ্যাটাচড হয়ে গেছিল, এবং তারপর রিলেশনশিপ ব্রেক হওয়ার পর মানে মনে এতটাই আঘাত লেগে গেছে যে মানসিক মানে একটা সেই ভারসাম্যটা হারিয়ে ফেলেছে, মানে মেন্টালি টু সাম এক্সটেন্ট মানে প্রচন্ড ফেরোসাস হয়ে গেছে এবং এগ্রেসিভ হয়ে গেছে, এবং মানে সবকিছু শেষ করে দেবে। তো ক্যারেক্টারটা দেখে যেটুকুনি বোঝা গেছে টিজার, এর চেয়ে বেশি গল্পটা রিভিল করেনি, সেটা আমি বলবো ভালো। কেন কিছুটা ট্রেলারের জন্য তুলে রাখা দরকার, কারণ ট্রেলারটা দেখলে লোকে আরো স্টোরি ব্যাপারটা আরো বেশি করে বুঝতে পারবে, এবং এক্স্যাক্ট তোমার সিনেমাটা কিরকম হতে চলেছে সেটা বোঝা যাবে। তো একটা টিজার একটা কবির সিং সেই ফিলটাও রয়েছে, যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মেন্টালি পুরো গেছে, তোর যে টক্সিক মানে ব্যাপারটা চলে এসছে ওই জিনিসটা মানে ক্যারেক্টার মধ্যে। এবারও সেই টক্সিক থেকে বেরিয়ে তোমার নিজের ওই ভালোবাসাকে ফেরত পাবে কি পাবে না, তো সেটা নিয়ে গল্পটা ক্যারি ফরওয়ার্ড হবে। বাট যেরকম ভিজুয়ালসটা দেখলাম, তোমার লাস্ট ডিজারটা যে সোয়াগে তোমার শেষ করেছে, এবং অদ্রিতের যে তোমার ওখানে মানে পাগলের মতন যে বড় চুল দাড়ি রেখে যে সিগারেট টানাটা সেই দেবের খাদানের স্টাইলে বার করছে, আবার তোমার জিভের তলায় রাখছে, তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। একটা সিন যেমন দেখাচ্ছে মানে ঘরের মধ্যে তোমার আগুন জ্বালিয়ে দিচ্ছে, মদ টদ খেয়ে তোমার পড়ে আছে, তো পুরোপুরি মেন্টালি ভেঙে পড়েছে আগে ওরা। তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। অভিরূপ ঘোষ এর আগে এমনি থ্রিলারের সিনেমাগুলো করেছে, যেমন ধরুন আহ সোম শ্রাবন্তীর যেটা বই ছিল পিয়ারে, কিন্তু এইরকম মানে সাবজেক্টে মুভিটা করেনি, তো সেটা আমার খুব ভালো লেগেছে। আর যেভাবে অদ্রিতকে প্রেজেন্ট করেছে এবং ওর পারফরমেন্সটাও আমি যদি বলি, সেটা বেশ প্রমিসিং লাগছে, এবং ওর পারফরমেন্সে অনেক ইমপ্রুভমেন্ট এসছে, ওর স্ক্রিন প্রেজেন্সে অনেকটা ইমপ্রুভমেন্ট এসছে আমি বলবো। অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে অনেকটা গ্রো করেছে। একটা কি আর সিরিয়ালে কাজ করলেও তোমার নিজের অ্যাক্টিং এর প্রতি তো একটা তোমার সেই ইমপ্রুভমেন্টটা আসে, কেন অনেক দিন ধরে সিরিয়ালটা চলছে, তখন কি আর নিজের কিভাবে অ্যাক্টিং করার ক্ষমতা, ক্যারেক্টারগুলোকে তোমার কিভাবে জাস্টিফিকেশন করা, সেটার উপর একটা এক্সপিরিয়েন্সও বাড়ে। তো সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। তো ওভার টিজারটা আমার বেশ ভালো লেগেছে, বিজিএমটাও বেশ খারাপ না যেভাবে তোমার ইউজ করেছে।
তো এই ছিল বেপরোয়া মুভির টিজার। আর আপনাদের টিজারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। আর ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম রিভিউ পাওয়ার জন্য মুভি ম্যাজিক মোমেন্টস এর পাশে থাকো ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।